পুরাণে বর্ণিত আছে, বহুকাল আগে এক রাজা ছিলেন সুরথ। তিনি কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হননি, কিন্তু মাত্র একবার তিনি পরাজিত হয়েছিলেন। সেই সময় তার যুদ্ধ হয়েছিল তারই পাশের রাজ্যের রাজার সঙ্গে। যুদ্ধে পরাজিত হয়ে তিনি তার পত্নী পালিয়ে গেলেন ঋষি মেধসের আশ্রমে, কিন্তু তার মনে শান্তি ছিল না। এইদিকে ঋষি মেধস তাকে জিজ্ঞেস করলেন, হে রাজন, কেন আপনি এত চিন্তিত? কি হেতু আপনার চিন্তা? ঠিকই বুঝেছেন মহর্ষি, আমি খুবই চিন্তিত। আমার সভাসদের ব্যবহারে খুব দুঃখিত মহর্ষি। এখনো সেই সভাসদ ধন রাজ্যের ত্যাগ করতে পারেননি। ঠিক বলেছেন মহর্ষি, আমি এখনো বহু ত্যাগ করতে পারিনি। আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি বরং মহামায়ার সাধনা করুন। মহামায়া? হ্যাঁ, মহামায়া। ঠিক আছে, তাই হবে, আপনি যে আদেশ দেবেন। এরপর ঋষি মেধসের আদেশে সুরথ শুরু করলেন মহামায়ার সাধনা। কেটে গেল কত দিন, কত মাস, কত বছর। শেষে বসন্তকালে চৈত্রের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী মহামায়া মহিষাসুর মর্দিনী দেখা দেন সুরথকে। হে রাজা সুরথ, কি মনোবাসনা তোমার? উক্ত করো তোমার মনোবাসনা। হে দেবী, আপনার তো সবই অবগত। এই বিশাল সৃষ্টি ত্রিদেব তো আপনার গর্ভবতী সৃষ্টি। আপনি সমাধান করুন ওর সমস্যার, দয়া করুন দেবী, দয়া করুন। তথাস্তু, তাই হবে। তুমি ফিরে পাবে তোমার রাজত্ব, হবে রাজাদিরাজ। ফিরে যাও তোমার রাজত্ব। মহিষাসুর মর্দিনী। সে বহু কাল আগের ঘটনা। সে সময় মহিষাসুর নামে এক অসুর ছিল। সে হাজার বছর ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে তাকে প্রসন্ন করে। তারপর একদিন ব্রহ্মাদেব তাকে দর্শন দেন। মহিষাসুর, চোখ খুলো, আমি তোমার তপস্যায় প্রসন্ন। ব্রহ্মাদেব, বলো তুমি কি বর চাও? হে ব্রহ্মাদেব, আমি অমর হবার বর চাই। সেই বর তো আমি দিতে পারবো না, এই প্রকৃতি বিরুদ্ধ। তবে আমি বর দিচ্ছি, তোমায় কোনো পুরুষ হত্যা করতে পারবে না। প্রণাম। তথাস্তু। এই বরে মহিষাসুর হয়ে গেলেন প্রায় অমর। সে একে একে দখল করল স্বর্গ, মর্ত, পাতাল, হলো ত্রিভুবনেশ্বর। ইন্দ্রাসন দখল, এরপর ইন্দ্র সহ সকল দেবতা গেলেন ত্রিদেবের কাছে। হে ত্রিদেব, রক্ষা করুন মোদের। ব্রহ্মাদেবের বরে সে যে প্রায় অমর, ওরা যে পরাজিত তার কাছে। হে ব্রহ্মাদেব, ব্যর্থ করুন এর উপায়। ব্রহ্মাদেব, কিছু প্রতিকার ব্যক্ত করুন, সৃষ্টি যে ধ্বংসের দিকে। আমি মহিষাসুরকে বর প্রদান করেছিলাম, তার কোনো পুরুষের কাছে মৃত্যু হবে না। তাহলে একটি প্রতিকার আছে, মোদের শক্তির মিলনে।
আহ্বান করতে হবে দেবী মহামায়াকে। এরপর সকল দেবতার ত্রিদেবের শক্তির মিলনে আবির্ভূত হলেন দেবী মহামায়া। হে দেবগণ, আমি তোমাদের সকলের মাতা। আমার শক্তিতেই জন্ম সৃষ্টি, আর এই মুহূর্তে তোমাদের সকলের শক্তির মিলনেই আমি আবির্ভূত হই। হে মাতা, আপনার সবই অবগত। মোদের রক্ষা করুন মহিষাসুর হতে, ত্রিভুবন যে ধ্বংসের মুখে। হে দেবগণ, আমায় আপনারা অস্ত্র প্রদান করুন। মোর হস্তেই বধ হবে মহিষাসুর। দেবী সজ্জিত হলেন রণসজ্জায়। দেবগণ দেবীকে প্রদান করলেন নিজ নিজ অস্ত্র। দেবী সিংহবাহিনী, দশভুজা, ত্রিনয়নী, দেবী মহিষাসুরমর্দিনী। শুরু হলো যুদ্ধ। দেবী হুঙ্কার দিলেন, মহিষাসুর, আয় যুদ্ধক্ষেত্রে, দেখি তোর কত ক্ষমতা। দেবতারা মনে হয় ভয় পেয়েছে, তাই এক সামান্য নারীকে পাঠিয়েছে ত্রিভুবনেশ্বর মহিষাসুরের সঙ্গে যুদ্ধে। যুদ্ধে প্রমাণিত হবে কার শক্তি বেশি। যুদ্ধং দেহি। মহিষাসুর ধারণ করল বিভিন্ন প্রাণীর রূপ। প্রথমে সর্প, যা দেবী সুদর্শন চক্রের মাধ্যমে দমন করলেন। দ্বিতীয়ত হস্তি, যা দেবী খড়গের মাধ্যমে দমন করলেন। তৃতীয়ত সিংহ, দেবী সিংহ দমন করল। এবং চতুর্থ মহিষের রূপ ধারণ করে যখন মহিষাসুর আক্রমণ করলো, তখন দেবী তলোয়ারির মাধ্যমে তার শিরচ্ছেদ করলেন। তখন মহিষের শরীর থেকে বেরিয়ে এসে দেবীকে আক্রমণ করতে গিয়ে ত্রিশূলের আঘাতে দেবী মহিষাসুরকে বধ করলেন।